কালো মশলাটা আর মিশে যাবে এই মাংসের সঙ্গে। নমস্কার বন্ধুরা, পুরুনেগি ফ্যান্সের তরফ থেকে আপনাদের সবাইকে শুভ নববর্ষ জানাই। আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি অনেক দিন পর, আমাদের বড় ভিডিও। তো আশা করি সবাই দেখবেন, আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বাংলা নববর্ষের। আমরা যে মটনটা বানিয়েছি সেটা হচ্ছে পোড়া মশলার মটন কষা। পুরো রেসিপিটা দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, শুকনো লঙ্কা গ্যাস জেলে বসিয়ে দেওয়া হয়েছে। আজকের স্পেশাল মেনুর জন্য পোড়া মশলা তৈরি হচ্ছে। তাহলে পুড়িয়ে নেওয়া হয়েছে একদম কালচে কালচে করে, দেখতে পাচ্ছেন। যে মশলাটা আমরা করেছিলাম সেটা এখন মিক্সিতে বেটে নেওয়া হয়েছে। বেটে নেওয়ার পরে সেটা ঠিক এরকম একটা কালার তৈরি হয়েছে। এদিকে এঁচোড় রান্না হচ্ছে। এঁচোড় চিংড়ি হবে, তাই তো? এঁচোড় চিংড়ি, এঁচোড় চিংড়ি নর্মাল রেসিপি আপনারা সবাই জানেন, কিন্তু আজকে স্পেশাল যে রেসিপিটা সেটা হচ্ছে পোড়া মশলা দিয়ে মাটন, সেটাই আপনাদের দেখাবো। মাটনটা এখানে ম্যারিনেশন করে রাখা আছে। এর মধ্যে কি কি দেওয়া আছে? তো এর মধ্যে দেওয়া আছে টক দই, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটো, রসুন গোটা দেওয়া আছে। অনেকে যারা মাংসতে গোটা রসুন খেতে পছন্দ করে তারা দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। আর এখানে ওই পোড়া মশলাটা। তো আলটিমেট কালারটা কি আসে মাংসটা রান্না হওয়ার পরে বোঝা যাবে। তেল, সর্ষের তেল দিয়ে গরম করা হচ্ছে। এঁচোড় চিংড়ি তার রেসিপি চলছে, মানে তরকারি। এঁচোড় সেদ্ধ করে এদিকে রাখা আছে, চিংড়ি আছে, তার মশলা আলাদা। এতেই কি দারুণ কালার এসছে। এবার এটা সেদ্ধ হতে থাক, আবার মেন মশলায় ফেরা, মানে পোড়া মশলাটা দেওয়ার আগে আবার দেখানো হচ্ছে। মটন কষা চলছে এখনো মশলা পড়েনি। এরপরে মশলাটা দেওয়া, তাই তো? এরপরে সেই কালচে কালচে মশলাটা, একদম কালো কুচকুচে মশলা। দেখতে পাচ্ছেন, কালো মশলাটা আর মিশে যাবে। এখনো কষা চলছে এবং কালার খানা এসছে, দেখুন কত সুন্দর। কমপ্লিট। এই হচ্ছে ফাইনাল আইটেম। তুলে দেখো। আমরা যে মটনটা বানিয়েছি সেটা হচ্ছে পোড়া মশলার মটন কষা। পুরো রেসিপিটা দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে।